বলি সেটা হচ্ছে যে আমি একজন শিল্পী ময়ূরীর কন্যা, ওনার একটা ইন্টারভিউর জন্য আমি যাই। আমার সাথে কোনো ক্যামেরা ছিল না, আমার সাথে কোনো মাইক্রোফোন ছিল না। আমি নর্মালি তাকে কনভিন্স করতে গেছি যে একটা ইন্টারভিউ সে দিবে কিনা। তো আমি তাকে নর্মালি প্রশ্ন করছি যে আপনার মায়ের সিনেমাগুলো আপনি দেখেন কিনা এখন টেলিভিশনে যখন চলে। এই প্রশ্ন শুনেই শিবাসানু আমার পর খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে শিল্পী সমিতি থেকে দ্রুত বেরোতে বলে। আমি যখন তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি, আমি সাংবাদিক, তো সে কথা না শুনে একটু আমি তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা বলে। তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলবো। তখন সে আমাকে ধাক্কাতে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিছে। এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে বাঁচাতে আসে, তাদের সাথে তখন প্রতিবন্ধিকতা হয়। এরপরে তো আপনারা সবাই জানেন, তো যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নেক্কারজনক এবং খুবই দুঃখজনক। আমি এফডিসিতে দীর্ঘ 8 বছর যাবৎ আছি। এফডিসির পাতা থেকে শুরু করে পিয়ন পর্যন্ত আমাকে চিনে। তো সেই জায়গা থেকে এবং তারা একটা মিথ্যা দাবি তুলতেছে পুরা সিসিটিভি, এফডিসির শিল্পী সমিতির অফিস পুরা সিসিটিভি তারা নিয়ন্ত্রিত। তারা চাইলে সিসিটিভির ফুটেজে দেখতে পারে যে আমি কি করছি এবং ওখানে কি হয়েছে। আমি এই দাবিটা জানাই। আমি চাই যে সুষ্ঠু একটা বিচার হোক। আমার গলা ভেঙে গেছে, আমি খুবই অসুস্থ। আপনারা আমার সবার জন্য, সবাই আমার জন্য দোয়া করুন। আমার খবরের কাগজের সহকর্মী আরমান, তার 8টা সেলাই লাগছে, সে এখন বর্তমান হসপিটাল আছে। আমার কাঁধে 2টা সেলাই লাগছে, ব্যান্ডেজ করা আছে। আমার হাতে এখানে চলে গেছে, এখানে চলে গেছে। আমি ঢাকা মেডিকেল থেকে রাত্রে আসছি। আমার কয়েকজন নারী সহকর্মী আহত হয়েছে। Action!